বাড়িতে মিষ্টি কুমড়ার ডিম আছে তো ব্যাস হয়ে যাক কালকের রান্নায় আমার রেসিপিটা। আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করছি একটু ইউনিক একটা আমার নানুর রান্নার রেসিপি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে প্রথমে আমি অর্ধেক একটা মিষ্টি কুমড়া ইউজ করেছি কিউব করে কেটে নিয়ে। তারপর একটা কড়াইতে তেল গরম করে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া। যদিও রান্নাটা আমার মাই করেছিল, আমি শুধু ভয়েস ওভার দিয়ে বলে দিচ্ছি। তারপরে দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা আর পেঁয়াজ কাঁচামরিচ। এগুলো একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপরে বাকি মশলাগুলো অ্যাড করা হবে। একটু লাল লাল হয়ে এলে তারপরে এখানে দিয়ে দেওয়া হবে সামান্য একটু আদা বাটা। আচ্ছা, এই রেসিপিটা আপনারা যে কোনো সবজি দিয়েই রান্না করতে পারেন, যেমন অন্য চাল কুমড়া, তারপরে মিষ্টি লাউ দিয়ে তো আমি করে দেখাচ্ছি, এমনি লাউ, যাই হোক। সামান্য একটু পানি আর লবণ দিয়ে এখানে দিয়ে দেওয়া হয়েছে 1.5 টেবিল চামচের মতো হলুদ মরিচের গুঁড়া। তারপরে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে মশলাটা যখন উঠে আসবে তখন এখানে দিয়ে দেওয়া হয়েছে মিষ্টি কুমড়াগুলো। তারপরে এটা একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলাগুলো সব সবজির সাথে মিশিয়ে তারপরে আমরা একটু ভালোভাবে এটা কষিয়ে নেব। এটা কষানোর মধ্যেই অনেকগুলো পানি উঠবে, এর জন্য আমরা বেশি কষ্ট করছি না, একটু ঢেকে দিলাম। এরপরে আমাদের অনেকটা কষানো হয়ে গিয়েছে, একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দেওয়া হবে কষানোর জন্য সামান্য একটু পানি। তারপরে আবারও নাড়াচাড়া। এই রেসিপিতে কিন্তু আপনারা নাড়াচাড়া অনেক দেখবেন। এই কষানোর পানিটাও আমরা ভালোভাবে শুকিয়ে নেব। তার মাঝে একবার নাড়া দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না এই রকম রেসিপি আপনারা কে কে ট্রাই করেছেন। আমার কিন্তু এটাই প্রথমবার। সেদিন আমার মাকে বললাম একটু ইউনিক কিছু রান্না করতে, তো আমার মা বলল নানু না কীভাবে রান্না করতো, তার সুবাদেই এই রান্না। এখানে আমাদের কষানোর পানিটা শুকিয়ে আসলে এখানে আমার মা একটা ডিম ভেঙে তারপরে আস্তে আস্তে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছিল যেন ডিমটা ভেঙে না যায়। ভেঙে না যায় বলতে একেবারে যেন মিশে না যায়। একটু কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা আলতো হাতে একটু নাড়া দিয়ে তারপরে অল্প একটু রান্না করে নিব। তারপরে এখানে দিয়ে দেওয়া হবে ঝোলের পানি। ঝোলের পানিটা আপনারা কেমন কনসিস্টেন্সি রাখতে চান ওইটার উপর ডিপেন্ড করে দিতে পারেন। যেহেতু আমাদের কুমড়োগুলো সিদ্ধ হবে এর জন্য পানিটা মোটামুটি একটু বাড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা ভালোভাবে রান্না করে নেব। এই পর্যায়ে আমাদের রান্নাটা শেষ। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। এমন রেসিপি পাওয়ার জন্য আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।